ইতিহাসের অনেক বড় একটি সমাবেশ এই সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছিল ৭ই মার্চ। সেই সময়ও সোহরাওয়ার্দী উদ্যান টইটুম্বর হয়ে ভরে ওঠেনি। আর জামাত ইসলামের যে সমাবেশ, সেটি শুধু একটি সোহরাওয়ার্দী উদ্যানে ভর্তি হয়নি, তার পাশে রমনা পার্ক পরিপূর্ণ ভর্তি হয়েছিল। তার পাশে বিশ্ববিদ্যালয়ের যে উন্মুক্ত স্থানগুলো ছিল, সব উন্মুক্ত স্থান ভর্তি হয়ে গিয়েছিল। তার সাথে টিএসসি থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজের চত্বর পেরিয়ে আরো অনেক বিস্তৃত জায়গা পর্যন্ত এই সমাবেশ ছড়িয়ে পড়েছিল। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমাদের দলকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল, আপনারা জানেন, কিন্তু সেই ব্যান্ড উড্র হয়ে গিয়েছে, ঠিক কিনা? এটাও জানেন। আমাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছিল, আমরা সেই রেজিস্ট্রেশন ফিরে পেয়েছি কোর্টের মাধ্যমে। আপনারা এটা জানেন? এটাও আপনারা জানেন। আমাদের প্রতীক দাঁড়িপাল্লা, এইটাকে তারা ছিনিয়ে নিয়েছিল, আপনারা জানেন। আবার সেই দাঁড়িপাল্লার পুনরুদ্ধার হয়েছে, আমাদের প্রতীক দাঁড়িপাল্লা হয়েছে, এটা আপনারা জানেন। আমি এতগুলা জানেন প্রশ্ন করছি কেন? আমি জানি যে আপনারা জানেন, এই জন্যই করেছি যে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি যে মেহেরবানি, যে ব্লেসিং, এটা গড়ে স্বীকার করলে চলবে না যে আল্লাহ আমাদের পরে ব্লেসিং করছে, মেহেরবানি করছে। বরং প্রতিটি ব্লেসিংকে, প্রতিটি মেহেরবানিকে, প্রতিটি সহযোগিতাকে এক এক করে চিহ্নিত করে করে আমাদের প্রত্যেকটি হৃদয়ে গাঁথনি দিয়ে এই অগ্রসরমানতাকে আমাদের স্বীকার করে আলহামদুলিল্লাহ করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে এখানে যারা আমরা বসে আছি, আমরা কারা আমাদেরকে চিনতে হবে। আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, অথবা দুইটি বড় দলের একটি দল, অথবা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দল। এর কোনটি আমাদের মৌলিক পরিচয় নয়। বাংলাদেশে যদি একজন মানুষ থাকে যা আল্লাহর প্রভুত্বকে স্বীকার করে নেবে, তিনিই সফল কাম মানুষ। আমরা সেই মহান আদর্শে বিশ্বাস করি, যে আদর্শ সর্বোত্তম আদর্শ, ঠিক কিনা? না, ঠিক নয়। আমাদের আকীদাকে সহি করতে হবে। সেই আকীদা হচ্ছে এই, আমরা যে আদর্শে বিশ্বাস করি সেটি একমাত্র সহি আদর্শ। সর্বোত্তম আর একমাত্র পার্থক্য আছে কি নাই? আছে। আমরা যে আদর্শে বিশ্বাস করি, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1 লক্ষ কিংবা 2 লক্ষ আম্বিয়া কেরাম এবং তার মাঝে সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ যে আমাদের নবী, তার আদর্শ, এই সকল মহান ব্যক্তিদের একটি মাত্র আদর্শ, সেটি ইসলাম, আর সেটি আমাদের আদর্শ। আমরা যে পৃথিবীর সবচেয়ে সভ্য সমাজের অধিকারী, উত্তরাধিকার, আমাদের যিনি প্রথম নেতা, তিনি একজন সভ্য মানুষ ছিলেন, তিনি একজন অভিজাত মানুষ ছিলেন, তিনি একজন নবী ছিলেন। তার নাম কি? যে উনি তো পৃথিবীর প্রথম মানুষ, কি বলেন? তাহলে আমাদের পূর্বপুরুষেরা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ। আমাদের পূর্বপুরুষেরা হচ্ছে আম্বিয়া কেরামে নবী। নবীরাই শ্রেষ্ঠ সৃষ্টি, নবীরাই সবচেয়ে অভিজাত সভ্য, নবীরাই সবচেয়ে সহি, নিষ্কলুষ, ওয়াইজ, সর্বোত্তম মানুষেরা। আমরা তাদের উত্তরাধিকার, আমরা তাদের উত্তরসূরি। আমাদের বংশের নাম চৌধুরী নয়, আমাদের বংশের নাম সৈয়দ নয়, আমাদের বংশের নাম হচ্ছে নবীর বংশ, শ্রেষ্ঠতম বংশ। আজকে আমরা যারা বসে আছি তারা হচ্ছেন তারা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি, যারা সেই জাতির একটি অংশ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন না, ওয়ামান আহসানু কাওলা মিম্মান দা ইলাল্লাহ। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়? তাহলে এই ছোট আয়াতের অর্থ হচ্ছে আমাদের কথা হচ্ছে উত্তম কথা, যদি সেটি ইসলামের কথা হয়, সত্যের কথা হয়, মানুষের কথা হয়, মানুষের জন্য কথা হয়। আমরা কারা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন, ইউ আর দি বেস্ট নেশন, you are the highest nation, you are the greatest nation, and you are the best nation again. তোমরা সর্বোত্তম জাতি। কে সার্টিফিকেট দিয়েছে? আল্লাহর সার্টিফিকেটের উপরে আর কোন সার্টিফিকেটের প্রয়োজন আছে? আল্লাহ বলেছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, লিন্নাস, লি মানে জন্যে, নাস মানে মানুষ। আপনার লয়ে বিব্রত রহিতে আসে না কেউ আপনি পরে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এটা জানেন না? কে কে হাত তোলেন? জানেন না? সবাই জানেন। কিন্তু এটা কি আপনারা জানেন যে এটা কবির কোনো কাব্যিক কথা নয়, এটা কোরআনের এই দুই আয়াতের কাব্যিক বঙ্গানুবাদ মাত্র বাংলা।